ঘুম ধরছে না। আননোন নম্বর দিয়ে বাড়িওয়ালার নম্বরে 40টা মিস কল দিলাম ব্যাক করে বলে, কে রে বদমাস। কল কেটে দিলাম। রাত 1:30টার সময় কল ব্যাক করে কেউ এভাবে কথা বলে? সামান্য ভদ্রতা জ্ঞান নাই। মেসেজ দিলাম, আপনার বাড়ির গেটে লোকজন ফিসফিস করছে। একটু পর বাড়িওয়ালার দরজা খোলার আওয়াজ পেলাম। দৌড়ে উনি গেটে গেলেন, খটমট করে গেট খুললেন। আজব মানুষ, এত রাতে কেউ গেট খুলে এমন শব্দ করে। এমনি আমার ঘুম ধরছে না, তার ওপর শব্দ কেমন যে বিরক্ত লাগে এসব অভদ্রতা দেখলে। এখন বাজে রাত 1:30। গার্লফ্রেন্ডকে মেসেজ দিলাম আননোন নম্বর থেকে, তুমি সোহানের যে গোপনে প্রেম করছো তা আমরা জেনে ফেলেছি, তোমার আব্বাকে বলে দিব সকালেই। আর তাছাড়া সোহানও ভালো না, আরও 6টা মেয়ের সাথে প্রেম করে, চাইলে ছবি পাঠাবো প্রমাণস্বরূপ। কি যন্ত্রণা। গার্লফ্রেন্ড আমাকে টেক্সট দিল, সোহান তোমার নামে এসব কি শুনছি, তুমি নাকি 6টা মেয়ের সঙ্গে প্রেম করছো, তুমি এত বড় বদমাস, চরিত্রহীন। আমি আমার নম্বর থেকে টেক্সট দিলাম, জানো কি বলছো এসব, আমি তো 6টা প্রেম করি না, তবে আমি রিনুকে ছাড়া বাঁচব না। রিনু তোমার ক্লাসমেট, সরি তোমাকে সত্যটা বলতেই হলো, ক্ষমা করে দিও। এই মেসেজ পাওয়ার পর থেকে গার্লফ্রেন্ড সমানে কল দিয়ে যাচ্ছে। আমাকে এত রাতে কথা বলা পছন্দ করি না, আমি কল ধরব না, এমনিতেই আমার ঘুম ধরছে না। এবার রিনুকে মেসেজ দিলাম। রিনু তো আবার প্রেম করে সাজুর সঙ্গে আননোন নম্বর থেকে মেসেজে লিখলাম, রিনু তোমার বয়ফ্রেন্ড সাজু কাল সকাল 10টায় বিয়ে করবে, তার এক্স প্রেমিকাকে সে তোমাকে ঠকিয়েছে, যত দ্রুত পারো সকাল সকাল শাহবাগ কাজী অফিসে যাও, তাদের বিয়ে ঠেকাও, আমাকে তুমি চিনবে না, আমি তোমার শুভাকাঙ্ক্ষী। এখন তোরা সারা রাত টেনশন কর বাপু, আমাকে ঘুমাতে হবে, এমনিতে আমার ঘুম ধরছে না। লেখা আলী ইমরান। নিত্য প্রয়োজনীয় জিনিসের পাশাপাশি পশুখাদ্যেরও দাম বেড়ে গেছে। ফলে আমার বন্ধু তার শখের ঘোড়াকে ঠিকমতো খাওয়াতে পারছিল না, তাই ঘোড়াটি দিন দিন জীর্ণশীর্ণ অবস্থার দিকে যাচ্ছিল। আমি তাকে বুদ্ধি দিলাম, খামখা ঘোড়া রেখে খরচা বাড়িয়ে লাভ নেই, বিক্রি করে দে। আমার এই হাট জিরজিরে ঘোড়া কেউই কিনতে রাজি হবে না। কিনবে? কিনবে? হাটে নিয়ে যা, দেখবি বাজারে এর ভর্তি। দামাদামি করলে বলবি। আমি কানে কানে বলে দিলাম। ও আমার দেয়া বুদ্ধি শুনে খুশি মনে ঘোড়াটিকে পশুহাটে নিয়ে গেল। কিছুক্ষণ বাদেই হাজির এক আওয়ামী লীগ নেতা আর তার চামচা। সেই নেতা ভাব নিয়ে বলে, কত দাম তোর ঘোড়ার? 5,000,000। এমন রুগ্ন ঘোড়ার এত দাম? এই ঘোড়ার পিঠে বসলে মক্কামদিনা দেখা যায়। কানে কানে বলে দেয়া বুদ্ধি। নেতা চমকে উঠে বলে, বলিস কি? মক্কা মদিনা দেখা গেলে আমি ঘোড়ার দাম 1,00,000 টাকা দেব। লীগের নেতা তার চামচাকে ঘোড়ার পিঠে চড়তে বলল। আমার বন্ধু চামচাকে হুঁশিয়ার করে দিয়ে বলল, সৎ মানুষ না হলে কিন্তু মক্কামদিনা দেখতে পাবে না। চামচা ভয় পেয়ে যায়। নেতার সামনে অসৎ প্রমাণিত হলে ইজ্জত যাবে। সে ঘোড়ার পিঠে চড়ে বলে, ওই তো স্পষ্ট দেখা যাচ্ছে মক্কামদিনা। সুবহানাল্লাহ। নেতা চামচার কথায় বিস্মিত হয়ে নিজেই ঘোড়ার পিঠে চড়ে বসে। কিছুই দেখতে পাই না। কিন্তু ততক্ষণে গোটা বাজারের লোক সেখানে উপস্থিত। এত লোকের সামনে নিজে অসৎ প্রমাণিত হওয়ার ভয়ে উনি বলল, কি আশ্চর্য, কি আশ্চর্য, সত্যিই তো মক্কা মদিনা দেখা যাচ্ছে।